বিএনপির মহাসচিব বললে আমাদের শেষ করা হবে না। যার প্রতিটা ধর্মের সাথে কিশোরগঞ্জের রাজনীতি জড়িত, আজ থেকে দল এত শক্তিশালী, আজ থেকে দল কিশোরগঞ্জের বিপ্লবী হয়েছে, আজ থেকে কিশোরগঞ্জের দল রাজনৈতিক আন্দোলনে জীবন বাহা দিয়েছে, দলকে সংগঠিত করে শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করেছে। তার সবচেয়ে বড় অবদান মিথ্যা ফখরুল ইসলাম আলমকে। আমি ওনাকে আমার অঞ্চলের অন্তঃস্থলকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই জাতীয় নেতৃবৃন্দ। আরেকজনের নাম আমাদের কিশোরগঞ্জের সন্তান সারাত হয় সর্বজনা হাবিবুল খান সাহেব, তিনবার সহ নেতৃবৃন্দ, ওয়াহাব বাইরুল সলিম আহমদুল্লাহ ভাই সহ সব নাম যদি বলি বাহিনী কথা বলা যাবে না। আমি গত 17 বছরে শেখ হাসিনার অধীনে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে 10.5 বছরে সারা তৎপরতায় ছিলাম। আমি এখানে সেই সৌভাগ্যবান মানুষ শেখ হাসিনা বাংলাদেশে প্রথম মামলার আসামি সাজাপ্রাপ্ত হয়েছিলাম। আমি শতাধিক মামলার আসামি হয়েছি। আমাকে রিমান্ড শেষ করতে হয়েছে মাসের পর মাস, দিনের পর দিন। আমি যখন দাঁড়িয়ে কথা বলি তখন আমার ডান পায়ে বাম পায়ে ব্যথা হয়। আমি যখন ঘুম থেকে উঠি তখন প্রথম আমার স্মরণ করে আমার শেখ হাসিনার কথা বলে বিতর্মী জানেন যখন আমি নিজে চলে যায় তখন আমরা এই শেখ হাসিনার হাত ধরে ভিতরে দেবে উপরে ছড়িয়ে রেখে কিভাবে নির্মমভাবে অত্যাচার করেছে আমি কোনদিন কোন কর্মীর সামনে সেই কথা বলি নাই। আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি, এত অত্যাচার এত নির্যাতনের পরে দাঁড়িয়েও আমরা বলেছিলাম যে এই বক্তব্যরা জীবনের 80 বছর বয়সে বাংলার মানুষের গণতন্ত্রের সংগ্রাম করতে পারে, তাহলে আমি আমার মতো খালেদ শরীফুল্লাহ সোহেল কিভাবে হাসিনার মতো ফ্যাসিস্টের সাথে আপোষ করি। আমি যখন দেখেছি যেই মানুষটা শ্রমের চাবত মুখে দিয়ে জন্ম নিয়েছে, যেই পরিবার বাংলাদেশের মুক্তির আন্দোলন করেছে, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যার পরিবার প্রতিটা আন্দোলনে করতে করতে বাংলাদেশ জড়িত, সেই ভদ্র মহিলা কারাগারে থাকলে আমি সেখানে বাইরে থাকতে পারি না। সর্বোপরি আমাদের প্রিয় নেতা যে মানুষটা গত 17 বছর যাবৎ বাংলাদেশের 16 কোটি মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য আন্দোলন করে যাচ্ছেন, উনি একটা মুহূর্তের জন্যও থেমে থাকে নাই। 7 ঘন্টা 18 ঘন্টা যেই মানুষটা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, তৃণমূল থেকে ধরে প্রতিটা মানুষের খবর রেখেছেন, যার নেতৃত্বে আমরা 17 বছর আন্দোলন করে শেখ হাসিনা মতো একটা ফ্যাসিস্টকে পুরো চাষে করে ভারতে পাঠিয়ে দিয়েছি। আমি সেই তারেক রহমান আজকে আমাদের প্রধান অতিথি। এখনো আমাদের ষড়যন্ত্র শেষ হয় নাই। আমি সবসময় বলি, বাংলাদেশের জন্মের পর থেকে সারা জীবন সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করেই আমরা এখানে এসেছি। ষড়যন্ত্র হয়েছে জিয়াউর রহমান মোকাবেলা করেছে, ষড়যন্ত্র হয়েছে খালেদা জিয়া মোকাবেলা করেছে, ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র তারেক রহমানের নেতৃত্বে আমরা মাটিতে মিশিয়ে দেব ইনশাআল্লাহ। আর যারা নির্বাচনের বিরোধিতা করেন, 17 বছর আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য, ভোটের জন্য, অধিকারের জন্য। আমরা কি ভাই ভোটের জন্য আন্দোলন করে যাই? আমরা কি চাই না একটা ভোট দিতে? সেই সময় কোন পিয়ারা মেয়ের কথা ছিল না। এখন নতুন নতুন শব্দ উচ্চারণ করে বাংলাদেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চান। যারা স্বাধীনতায় বিশ্বাস করে নাই, তারা আবার দেশের ভালো কথা বলে, স্বাধীনতার কথা বলে, সেগুলি ভালো শোনায় না। আমি তাই আজকের এই সম্মেলনে দায়িত্বহীন ভাষায় ঘোষণা করতে চাই, এই সম্মেলনে আমি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, এইটা শুনতে শুনতে 12 বছরে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি এখন
দ্বিতীয় অধিবেশনে আপনাদের কাছে এই সিনিয়র শব্দটা বাদ দিয়ে জুনিয়র সাধারণ সম্পাদক হতে চাই। আমি আপনাদের ভালোবাসা চাই। আমি চাই সামনে যে ষড়যন্ত্র আসছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করে তারেক রহমানের নেতৃত্বে তারেক রহমানকে বাংলাদেশে ফিরে এনে আমরা আমাদের শব্দ পূরণ করব। ঠিক আছে না ভাই? তারেক রহমান এখন আসছেন না। আমি বিপ্লবী মহাসচিব আপনাকে অনুরোধ করব, এই বাংলাদেশ উনার এই বাংলাদেশের প্রতিটা মাটি জিয়া পরিবারের সাথে জড়িত। বাংলাদেশের প্রতিটা ইঞ্চিতে জিয়া রহমান হাঁটতে হাঁটতে বড় হয়েছে। এই কিশোরগঞ্জে মায়ের পা পালন ঘুরে ঘুরে জিয়া রহমান চাল কেটেছেন। আমাদের নেতা তারেক রহমান এসেছেন। আমাদের নেত্রী এই স্টেডিয়ামে 85 সালে 4 বার এসেছেন। সুতরাং আমি মনে করি এই বাংলাদেশের পবিত্র মাটিতে 16 কোটি মানুষ চিত্রের কাঠের মতো দাঁড়িয়ে আছে। কবে আসবে তারেক রহমান? আমরা সেই প্রতীক্ষায় আছি। আমি আমার বক্তব্য আজকে দায়িত্বটা করে শুরু করতে চাই। আমাদের প্রবীণেরা যারা এই সংগঠনকে এই পর্যন্ত টেনে এনেছেন, আমাদের অনেক সিনিয়র নেতৃত্ব আছেন। আমরা সবাই স্বল্পতার কারণে সবাইকে সম্মান দিতে পারি নাই। এই জন্য আমি 18 বছরে সিনিয়র সাধারণ সম্পাদক হিসেবে আমি আপনাদের কাছে ক্ষমা চাই। ক্ষমা সুন্দর দেখে আমাদেরকে সামনের সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে শহীদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য সামনে আমাদের এগোতে হবে। আমাদের এই আদর্শের মহান পুরুষরা স্টেজে বসে আছে। দেখতে মনে হয় আরেক জিয়াউর রহমান যার আদর্শ লালন করে আমরা বড় হচ্ছি। আমি মনে করি আমরা যারা রাজনীতি করি আমাদের কিশোরগঞ্জে অনেক ভুল ত্রুটি হচ্ছে। সমস্ত ভুল ত্রুটি আমরা সুখ দিয়ে সামনে চলার চেষ্টা করতেছি। যদি অতীতে ভুল হয়ে থাকে আমি আপনাদের সাথে ওয়াদা করে গেলাম, আজকে 20 তারিখের পরে আর কোনদিন কিশোরগঞ্জে কোন অন্যায় কাজে আমাদের দলের কোন নেতা কর্মীকে আর সম্পৃক্ত হতে দেওয়া হবে না। যদিও খুলে খুলে আইডিদের কোথায় একটু আগে নেতৃত্ব করেছে, কিছু ঢুকে যাচ্ছে অন্যান্য দলে ঢুকছেন। আমাদের কিশোরগঞ্জ জায়গা আসলে সেই আওয়ামী লীগের বিপক্ষে আমরা সেইভাবে কোন একসাথে যেতে পারি নাই। উপায় গুজরাটে বলেছিল বিশ্বাস করা যাবে, আপনি একটা মানুষকে কিছু করি নাই। ওনারা ভাবছে যদি এইভাবে এটা চলবে। আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলে দিতে চাই, ভালো হয়ে যান, কুচাকুচি করে আর অন্য দলের এগুলো ভিত্তি করে আমাদেরকে আর যাই হোক জানিয়ে রাখা যাবে না। গত 17 বছরে যে কাজটা শেখ হাসিনা প্রতিবাদ করেছে আমাদেরকে পারে নাই। আমি মহাসচিবকে একটা শব্দের জন্য ধন্যবাদ জানাই। উনি যখন বলতেন জাতীয় ঐক্যের যুগ করে চল, আমরা যখন দূর থেকে ভাবতাম জাতীয় ঐক্যটা দিয়ে কি হবে, আন্দোলন তো আমাদেরই করতে হবে। যখন 24-এর গণঅভ্যুত্থান হলো সেদিন আমরা হারে হারে পেলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেউ জাতীয় ঐক্যের কথা বললেন। জাতীয় ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, জাতীয় ঐক্যের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ পরিচালিত হবে। জীবনে যত স্যাক্রিফাইস করেছি, যত কষ্ট করেছি, আগামী নির্বাচন পর্যন্ত প্রতিটা নেতা কর্মী আপনারা প্রস্তুত থেকে সমস্ত ষড়যন্ত্রকে পরিষ্কার করে দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে একটা সুন্দর বাংলাদেশ আমরা উপহার দেব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।